নির্বাচনের ছুটিতে বাজারের সবজি, মাছ, মুরগি সহ কমেছে নিত্য পণ্যের সরবরাহ। নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন এর বাইরে ছিল। তবুও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন জেলা থেকে পণ্যের গাড়ি কম আসায় সরবরাহ কমেছে। এতে বিভিন্ন ধরনের সবজি ছাড়াও মাছ, মুরগি ও মাংসের দাম বেড়েছে। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বেড়েছে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। দর্শক, বাজার দরের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেন। শাহাদাত, বাজারের সরবরাহ এই মুহূর্তে কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন আপনি আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপু। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীরদিহরি বাজারে। আহ আপনি জানেন, গত কয়েকদিন আগে নির্বাচন শেষ হলো। যানবাহনের ক্ষেত্রে যেই ইয়াটা ছিল, পরিবহন সেক্টরে যেই নিষেধাজ্ঞাটা ছিল, তার কারণে হয়তো নিত্যপণ্য গাড়ির উপর কোনো ছিল না, নিষেধাজ্ঞা ছিল না। এরপরে ঝুঁকি এড়াতে কিন্তু নিত্য প্রয়োজনীয় গাড়িগুলো তেমন একটা আসে না, যার ফলে সরবরাহ খুব কম ছিল। যার কারণে সবজি, মাছ, মুরগি এর দাম চরম আকারে ধারণ করেছে। আমি যদি এখন আপনাকে বাজার যদি একটু ঘুরে দেখাই, আপনি দেখবেন এই এই- এই, আপনার এই স্বাভাবিকের তুলনায় আসলে অনেকটা বেশি। আজকের যে বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 60 টাকা করে। তারপর আপনার পেঁপে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা করে। যা যা আগের সপ্তাহে ছিল চেয়ে 10 টাকা বেশি। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, লাউ 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। মরিচের দাম বেড়ে 30 থেকে 40 টাকা বেড়েছে, যা 180 এবং 200 টাকায় বিক্রি হচ্ছে। শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। আহ, আহ, বা- আহ, এ বাজারের আসলে বিক্রেতাদের সাথে আমি কথা বলে যতটুক জেনেছি, সরবরাহ কম থাকায় আসলে এই এই বাজারের এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। এই ছিল চট্টগ্রাম বাজার থেকে আমার সর্বশেষ। জি শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।